গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো কাজ না, আজ একটা সিম্পল কেক রেসিপি দেখাতে আসলাম। এটা কালকে বানিয়েছিলাম আমি, বাট মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। এটা একটা হেলদি আর কি অপশন কেক, মানে হোমমেড কেক বাচ্চাদের জন্য। আমার ছেলে খুব ভালোবাসে কেক খেতে, যার জন্য ওর জন্য আমি প্রায়শই এটা বানিয়ে থাকি। দেখো, দুটো ডিম আমি বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করতে হবে, কারণ আমরা জানি ডিম যত বিট করা যাবে ওটাতে যতটা ফোম তৈরি হবে কেক ততটাই সফট হবে, স্পঞ্জি হবে। তো আমি এটা একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, কোনো রকম আর কি আর্টিফিশিয়াল কিছু দেয়া নেই, সিম্পলি হোমমেড কেক। দেখো, এটা ভীষণ ভালোভাবে উইস্ক করে নিচ্ছি। এটা পুরোপুরি হেলদি আমি এই কারণেই বলছি না, কারণ এর ভিতরে আমি চিনি দিয়েছি। এর জায়গায় আমি গুড়, খেজুর এগুলোও দিই, কিন্তু সেদিন আমি কালকে আমি চিনিটা ইউজ করেছি। এবার ডিমের সঙ্গে চিনিটাকে আমাকে মেশাতে হবে, যেটা খুব বড় একটা টাফেস্ট টাস্ক আর কি। ভালো করে আস্তে আস্তে, কারণ চিনি দলা পেকে যায়, তো এটাকে ভীষণভাবে, এটা আমি জানি এটা কেক বানানোর অরিজিনাল প্রসিডিওর না, বাট আমি ওই যে বলছি ঘরোয়াভাবে সিম্পলি আর কি যতটা শর্টকাটে করা যায় আমি ততটা, আমার প্রসিডিওর এটা। আমি যখন খুব ভালোভাবে কেক বানাই, কারোর জন্মদিন বলো যাই বলো, তখন একটু ভালো করে আরেকটু ভালো করে কেক বানাই, বাট এটা একদম হোমলি আর কি হোমমেড কেক। তো ওইটা মেশানোর পর আমি না ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা আমাদের এখানেই পাওয়া যায় ভ্যানিলা এসেন্সটা। দেখো, আমি কিন্তু কোনো স্পুনও ইউজ করিনি, কোনো মেজারমেন্ট নেই, জাস্ট চোখের আন্দাজে করে যাচ্ছি। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি আস্তে আস্তে ময়দা যেটা আছে ময়দাটা মিশিয়ে দেবো, অল্প অল্প করে ময়দা মেশাবো। তার আগে আমি দুধের মধ্যে একটা লেবু চিপে নিয়েছি। 1 কাপ দুধের মধ্যে আমি একটু লেবু চিপে নিয়েছি। লেবু চিপার কারণটা হচ্ছে, যখনই আমি দুধের মধ্যে লেবুটা চিপছি তখন সেটা বাটার মিল্ক হয়ে যাচ্ছে। এবার আমি বেকিং সোডা, বেকিং পাউডার যাই ইউজ করি না কেন, যখনই আমি দুধটা মেশাবো তখন ওটার সাথে এটা একটা বিক্রিয়া করবে, যার জন্য কেকটা আরও স্পঞ্জি হবে, নরম হবে। তো দেখো, এটাও কিন্তু আমি স্পুন দিয়ে দিলাম না, এটা আমি জাস্ট চোখের আন্দাজেই দিয়ে দিলাম। তো এবার ময়দার মধ্যে আমি ডিমের ওই গোলটা মিশিয়ে দেবো, অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে। আমি হাত ইউজ করছি যাতে পুরোটা আসে। তো আস্তে আস্তে ওইটা মিশিয়ে নেওয়ার পর আমি দুধটা মেশাবো, দিয়ে তারপরে দুধটা অল্প অল্প, আবার পুরোটাই লেগে গেছিলো, আরও একটু দিতে হয়েছিল। তো তারপরে একটা ঠিকঠাক ব্যাটারে এসেছে, কনসিস্টেন্সিটা এরকম রেখেছি আমি। তারপর একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে আমি না কোনো অয়েলও ব্রাশ করিনি, কোনো ময়দাও দিয়েও গ্রিস করিনি। আমি আমাদের কারখানায় দেখতাম, আমাদের বেকারি, আমি ছোট থেকে তো ওর মধ্যেই বড়, তো বেকারির মধ্যে দেখতাম কি পেপার দিত, বিভিন্ন কেক টিনের মধ্যে পেপার দিয়ে কেকটা হতো। তো আমি সেইখান থেকেই আর কি ভাবলাম তাহলে টিস্যু তো দেওয়াই যায়, তো টিস্যু দিয়ে দিয়েছি। দিয়ে ওপরে আমি সাদা তিল, কাজু, কিশমিশ এই দিয়ে জাস্ট ডেকোরেট করে দিয়েছি একটু। বারবারই বলছি, একদম হোমমেড, একদম সিম্পল একটা রেসিপি। তোমরা বানাতে পারো, বানিয়ে দেখতে পারো তোমাদের মতন করে। জানি অনেকেই কেক বানাও, বাট স্টিল ইচ্ছা করলো একটু শেয়ার করতে। তো দেখো, আমি কিন্তু মাইক্রোওয়েভেন অলরেডি প্রিহিট করে রেখে দিয়েছিলাম 25 মিনিটের জন্য। এবার আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটস মতন ফার্স্টে সেট করেছিলাম, দিয়ে কেকটা ঢুকিয়ে দিলাম। বাট আমার 20 মিনিটসে হয়নি, আমার আরও 15 মিনিটস লেগেছিলো, টোটাল 35 মিনিটস মতন লেগেছিলো। দেখো রেজাল্ট কীরকম হয়েছে, ভীষণ সুন্দর আউটকাম হয়েছিল, ভীষণভাবে দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর, ওপরটা এত সুন্দর লাগছিল না দেখতে। কাজু কিশমিশগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এতে না কাজু কিশমিশগুলো রোস্ট হয়ে যায়, ভীষণ সুন্দর রোস্ট হয়ে যায়। এই দেখো আউটকাম। থ্যাংক ইউ। দেখতে ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও।